গ্রামের বাড়ি হচ্ছে নড়াল। আর নড়ালগড়ের মেয়ে আমি। যৌতুকের কারণে আমার বিয়ে হইতেছে না। আমার বাবা অনেক গরিব। নাম কি আপনার? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আপু। হ্যাঁ, পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আব্বু আছে, আম্মু আছে, হুম। আর একটা বোন আছে। এমন থাইমা থাইমা বলতেছেন কেন? কি শরীর ভালো না? শরীর ভালো কিন্তু মন ভালো নেই। কি হইছে? আর মন ভালো নাই এর কারণেই যে আমার বয়স তো মোটামুটি ভালোই হয়েছে। তো এই বয়সে তো বুঝেনি যে এই বয়সে সিঙ্গেল থাকা পসিবল না। হুম। কিন্তু তারপরে রয়েছি কেন আমার বাবাটা গরিব অসহায়। এর কারণে মনে করেন কাউরে যৌতুক দিতে পারতেছি না। এই পর্যন্ত অনেক ছেলে আমাকে দেখতে আইছে কিন্তু তাদের চাহিদা অনেক। তাদের এটা লাগবে, তাদের ওটা লাগবে, ওটা লাগবে। মানে এমন পরিমাণ চাহিদা তাদের যে বলে বোঝাতে পারব না। আর এই কারণে আমার এখনো বিয়ে শাদী হয় নাই। তো যদি আজ যদি সুন্দর হতাম, চেহারাটা ভালো হতো, তাহলে হয়তো যৌতুক দেয়া লাগতো না। বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনার বাবা কি করে? আমার বাবা কৃষিকাজ করে। কৃষি কাজ করে? হ্যাঁ, এই মনে করেন কৃষিকাজ করে। যেটুক কাজ করে প্রতিদিন কতদিন ৪০০, কতদিন ৫০০ মানে যে যেটা দেয় ওটা দিয়েই কাজ করে। এই একবেলা খাই, ২ বেলা না খায় থাকি। এভাবে আরকি সংসারটা চলতেছে। বয়স কত আপনার? আমার, হুম, আমার এই যে ২১ চলে। ২১ চলে। হ্যাঁ। তো কমই বয়স আপনার। কম বয়স। আমার থেকে যারা ছোট সিনিয়র তাদের বিয়ে এখনো হয়ে গেছে। আর আমি এখনো বিয়ে শাদী হয় নাই। না। এ আচ্ছা, আমার হাসব্যান্ড হবে। বুঝতে আর পারছি। আমার হাসব্যান্ড ছাড়া কি আমি কি নিজে কি এতটাই সস্তা হয়ে গেছি যে বিলিয়ে দিব সবকিছু? প্রেমের অফার-টফার আসছিল নি? প্রেমের অফার-টফার বলতে এমনি অনেকে টাইম পাস করতে চাইছে বাট আমার দায়িত্ব কেউ নিতে চায় নাই। তাই নাকি? হ্যাঁ। তো আপনার বলছে যে, "আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, তুমি আমার সাথে দেখা করো। অমুক জায়গায় আসো, তমুক জায়গায় আসো, একটু সময় কাটাও। ১০ মিনিট ১৫ মিনিটের সময় আমাকে দাও।" যখন কি এ কথা বলছে তখন কি আমি তাদের সাথে আর যোগাযোগ করিনি। কারণ তুমি যদি আমাকে ভালোই বাসো, বিয়ে করো, তাহলে তোমার সাথে আমার কিসের জন্য ১০ মিনিট ১ ঘন্টা সময় কাটাতে হবে বলো? হুম, তো এখন কি মানে প্রতিবেদনের মূল আসার কারণ কি? এখন আমি এই প্রতিবেদনে আইছি একটাই কারণ, আমার একজন মনের মানুষের দরকার। আর যে ছেলেটি গরিব হোক তাতে কোনো প্রবলেম নাই। আ গরিব হলেও কোনো সমস্যা নেই। আর ধনী হলেও কোনো সমস্যা নেই। সমস্যা শুধু একটাই থাকবে, সে যাতে আমাকে বুঝতে পারে। বুঝতে পারে আমাকে ভালোবাসে। আমি এখন যেরকম একবেলা খাই, ২ বেলা না খাই থাকি। আবার ২ বেলা খাইলে ১ বেলা খাই না। ওভাবে চলবে। যে প্রতিদিন নিজের পরিশ্রম করবে। চুরি ডাকাতি না করলেই হয়। নিজে পরিশ্রম করে আমাকে সারাদিনে একবার ভাত খাওয়াবে। আমি তাতে রাজি আছি। কিন্তু ছেলেটি ভালো হতে হবে যাতে আমাকে বুঝতে পারে। বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনার থেকে বয়সে কম বয়সী মানে ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়? বড়লোকের ছেলে? আমার না, কম বয়সী ছেলেদের বিয়ে করব না। কারণ ওদের মনে করে এমনি তো বয়সটা কম থাকবে। ওগো sensitivity সবকিছু অন্য ধরনের থাকবে। আর যদি একটু বয়স্ক দেখে বিয়ে করি তাহলে ওরা ভালোবাসাতে জিনিসটা বুঝবে। আর নাকি কম বয়সী ছেলেদের সাথে বিয়ে হলে ওরা জিনিসটা বুঝবে না। ওরা এটাই ভাববে যে ধুর একটা গেলে ৫ টা আসবে। আর যাদের নাকি বয়স হইছে তারা এটা ভাববে না যে একটা গেলে ৫ টা আসবে। কারণ ওরা ভাববে যে আমি একটা নিয়ে সন্তুষ্ট থাকব।